বর্তমান সময় এমনই, না কোনো মিডিয়া, পলিটিশিয়ান, না কোনো বিজনেসম্যান এই বিষয়ে কথা বলছে। মিডিয়া কেন কথা বলবে না? তার কারণ সত্যিটা যদি আপনাদের দেখায় তাহলে তাদের টিআরপি বাড়বে না, পলিটিশিয়ান ভোট পাবে না, আর বিজনেসম্যান তাদের বিজনেস রান করবে না। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এটা কোনো মুভি সিন চলছে না, প্র্যাকটিক্যালি বর্তমানে এটা রিয়েল টাইমে চলছে। ক্লাইমেট চেঞ্জ কি, 6 মাস এক্সটেনশন কি, বায়োডাইভার্সিটি কি, সব কিছু ইন্টারনেটে এভিডেন্স সহ ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল আছে। সায়েন্টিফিক্যালি আপনারা চাইলে গিয়ে রিসার্চ করতে পারেন। আপনারা এত কিছু করছেন কি জন্য? পরিশ্রম, তারপর সেভিংস অথবা খাটাখাটনি কেন করছেন? আপনার পরিবার সন্তান যাতে ফিউচারটা সিকিওর হোক। কিন্তু আপনাদের মোহ করে রেখেছে। আপনারা হয়তো নিজেরাও জানতে চাইছেন না, চোখে ধুলো পড়ে আছে, চশমা পরে আছেন, তাই হয়তো আপনারা দেখতে চাইছেন না অথবা দেখতে পাচ্ছেন না। চশমাটা খুলে দিন, ধুলো ঝেড়ে দিন, তাহলে সত্যিটা দেখতে পাবেন। আমরা দেখেও না দেখার ভান করি, অথবা অনেকেই হয়তো বিষয়টা জানে না। তো 6 মাস এক্সটেনশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর আগে ডাইনোসরের যে এক্সটেনশন হয়েছে সেটা আপনারা সবাই জানেন। এইটা নিয়ে 6 নম্বর এক্সটেনশন। আগামী 5-10 বছরের মধ্যে অনেক কিছুই আপনারা দেখতে চলেছি। আর এসবের মূল কারণ কি? এসবের মূল কারণ হচ্ছে আমাদের ভেতরের অপূর্ণতা বাইরে খোঁজার চেষ্টা করেছি পূর্ণ করার জন্যে। ভেতরের অপূর্ণতা কখনো বাইরের সমাধান নেই, ভেতরেই সলিউশন আছে, আর ভেতরেই আমাদের খুঁজতে হবে। ওভার কনজামশান, ওভার পপুলেশন হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের মূল কারণ। মিডিয়াতে দেখাচ্ছে প্লাস্টিক বর্জন করুন, ইলেকট্রিসিটি কম ব্যবহার করুন, এগুলো সামান্যখানি। আমি হয়তো আপনাদের একটা চার্ট দিয়ে দেবো, সেটা সায়েন্টিফিক্যালি প্রুভড, আপনারা দেখে নিতে পারেন, গিয়ে যাচাই করে নিতে পারেন। যে কথাগুলো বলছি কোনো হাওয়াবাজি করছি না, বাস্তবে ঘটছে, প্রমাণসহ আপনাদের কথাগুলো বলছি। এগুলো তো খুব কম দেখতে পারবেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, বা আশেপাশে যারা মানুষ আছে তাদের মুখে তো কম শুনবেন। কী নিয়ে তাদের চর্চা? 4টে জিনিসের চর্চা: টাকা, রাজনীতি, কোন সেলিব্রিটি ঘরে বাচ্চা হলো, কোন সেলিব্রিটি ডিভোর্স হলো, কোন পলিটিশিয়ান বাইরে ঘুরতে গেল, কোন বিজনেসম্যান বড় করে বিয়ে করছে, এইসব নিয়েই চর্চা চলছে। এছাড়া কোনো বিষয় দেখতে পাবেন না আপনারা সামনে। আমাদের কারেন্ট রিয়েলিটি সম্বন্ধে কারো কোনো ধারণা নেই। যাদের আছে সামান্য খুব কমজন, তারা হয়তো চুপচাপ রয়েছে, কিন্তু চুপচাপ থেকে আদৌ কোনো লাভ নেই। কেননা এটা ঘটছে, বাস্তবিকভাবে ঘটছে। তো জানি না কতটা কি হবে না হবে, জানি অনেকের কাছে ভিডিওটা পৌঁছাবে না, তবে কয়েকজন তো পৌঁছাবে। তাদের মাধ্যমে একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করব বা করছি: আপনারা নিজেরা আগে জাগুন, অন্যদের সচেতন করুন। না হলে কিন্তু পৃথিবী তো পৃথিবী থাকে, তাই না? পৃথিবীর মধ্যে আমরা সবাই রয়েছি, আমাদের পৃথিবীর বাইরে নই। পৃথিবীকে যদি আমরা যত্ন সহকারে রাখি, পৃথিবীকে যদি আমরা সেভ করে রাখি, তাহলে আমরা নিজেরাই বাঁচব। আপনারা ভাবেন হয়তো, বা আপনারা, বা আমি নিজেকে ইনক্লুড করছি, কারণ আমিও তো থাকি। তো আমরা ভাবি অন্যের ঘরে ঝামেলা হচ্ছে তো আমার কি, কিন্তু এটা জানে না এই ঘরের ঝামেলাটাই আপনার জীবনের সমস্যা হয়ে দাঁড়ায়। বাইরের পরিবেশ যদি দূষিত হয়, আপনার ঘর দূষিত হতে বাধ্য। আপনি কোনো পলিউটেড এরিয়া যান, যেমন দিল্লি, বোম্বে, বা এছাড়া যেগুলো আছে, ওখানে যান, আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি টিকতে পারবেন না। কিন্তু এখন বলতে পারেন তাহলে ওরা আছেন কি করে? ওদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু ওরা যে জীবনে কতগুলো বছর নষ্ট করে ফেলছে, আপনি ফ্যাক্টের উপর চেক করে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। কি পরিস্থিতির মধ্যে দিয়ে আছে একমাত্র ওরাই জানে, যারা গ্রাউন্ড লেভেলে আছে, যাদের এসি আছে, এয়ার পলিউশন আছে, তারাই বা কত। একটা পিরামিড আছে, পিরামিডের সবথেকে নিচের স্তরে যারা থাকে তারা হচ্ছে সাধারণ মানুষ। সবথেকে বেশি এফেক্টেড হবে এই সাধারণ মানুষ আর গরিবরা। তারপরে কেউ বাঁচবে না, সোজা কথা। বড়লোকরা যারা আছে তারা যে ভাবছেন যে পার পাবে, তা না।
তাদের একটু সময় লাগবে, দেরি হবে, কিন্তু তাদেরও ঘনিয়ে আসবে। কেন সবাই থাকে পৃথিবীর মধ্যে, আর পৃথিবীটাকে এই 10% 1% রিচ পিপল তারা বেশি কনজিউম করছি। আর এদেরকে ভ্যালু দিচ্ছে কে? ভগবান করে রেখেছে কারা? আমরা টাকা দিয়ে মুভি টিকিট কিনছি, আমরা টাকা দিয়ে টিভি দেখছি, আমরা ভোট দিয়ে পলিটিশিয়ানদের জেতাচ্ছি, আমরা বিজনেসম্যানদের সার্ভিস অথবা প্রোডাক্ট বিক্রি করছি যেগুলো আদৌ কোনো প্রয়োজন নেই। আমাদের মধ্যে ডিজায়ার ক্রিয়েট করা হয় বিজনেসম্যানদের দ্বারা। পুরো একটা মার্কেট রয়েছে, মার্কেট। সেই মার্কেট আমাদের মধ্যে ইচ্ছা তৈরি করে দেয়, যে ইচ্ছা পূরণ করার জন্য আমরা বাইরে দৌড়ে বেড়াই। বিজনেসম্যানরাও জানে যে আলটিমেটলি আমরা ভিতর থেকে অপূর্ণতা ফিল করি। সেটা পূরণ করার জন্য আমরা নয় কোনো প্রোডাক্ট নয় কোনো সার্ভিস দিতে আমরা পূরণ করার চেষ্টা করি, আদেও কোনো পূর্ণতা পায় না। এটা হচ্ছে একটা অতলীয় কুয়ো, যার কোনো তল নেই। যত আপনি ভরাট করার চেষ্টা করবেন ততই আপনি অপূর্ণতা ফিল করবেন। যারা অল্প বয়স তারা হয়তো বিষয়টা বুঝতে পারবে না, যারা বয়স্ক প্রাপ্ত তারা হয়তো বিষয়টা বুঝতে পারছে কী বলতে চাইছি। তো বাইরের সমাধান নেই, ভেতরেই সমস্যার সমাধান আছে। ভেতরের সমস্যা ভেতরেই সমাধান থাকবে। নিজেকে সচেতন করুন, নিজের পরিবারকে, আশেপাশের সমাজকে, আশেপাশের মানুষ, সমাজ, অথবা চেষ্টা করুন সবাইকে অ্যাওয়ার করার এই বিষয়ে আরও বেশি কথা হোক। গুটি কয়েক বলে লাভ নেই, এটা বেশিরভাগ লোককে যত জানাতে পারবেন তত আমাদের পক্ষেই মঙ্গল। এটা ভাবেন না আপনি আমি বেঁচে যাব, অন্য সবাই চুলোয় যাক, সরি একটু ভুল শব্দ ব্যবহার করে ফেললাম, অন্যে মরছে মরুক গে, তাতে আমার কি, এই চিন্তাভাবনাটা বদলান। কেননা অন্যের ঘরে অভাব হলে, অন্যের সমস্যা হলে আলটিমেটলি সেই এফেক্টটা আমাদেরও পড়ে। এটা যত ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করবেন তত বিষয়টা আরও পরিষ্কার হয়ে উঠবে। আমাদের তো চোখে পড়ছে না যে ক্লাইমেট চেঞ্জের এফেক্টটা, তবে আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, একটু রিসার্চ করেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দুটো কারণে, আরেকবার রিপিট করছি, দুটো কারণে এই সমস্যাটা মূল বিষয়: ওভার কনজামশান, ওভার পপুলেশান। এই দুটো কারণের জন্যই আজ পৃথিবীর এই অবস্থা। মাঝে মাঝে ভাবি দুঃখ প্রকাশ করব না হাততালি দেব, তো বুঝতে পারি না কী করব না করব। তবে আমার পক্ষ থেকে যতটা প্রয়োজন সম্ভব করার চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম। চেষ্টা করুন নিজের ইচ্ছাগুলোকে আইডেন্টিফাই করার, প্রশ্ন করুন। আপনার সামনে যে বিষয়টা রয়েছে সেটা প্রশ্ন করুন, যাচাই করুন। আপনি যখন কোনো বাজারে যান কোনো কিছু কেনার জন্যে, হাজারবার প্রশ্ন করেন তো, যাচাই করেন তো, তবে কেন জীবনের মূল সিদ্ধান্তের পিছনে আপনারা সময় দেবেন না, এনার্জি দেবেন না, প্রশ্ন করবেন না কেন? যে যা বলছে তাই বিশ্বাস করে নেবেন? একটু যাচাই করবেন না কোনটা সত্যি, কোনটা ঠিক, কোনটা মিথ্যা? একটু যাচাই করুন। একজন মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আপনি জানেন নদীর কী অবস্থা? যে নদী আমাদের বাঁচাতে সাহায্য করে, সেই নদী বর্তমান সময় কী অবস্থা সেটাকে কোনো মিডিয়া প্রকাশ করছে না, করলেও খুব কম প্রকাশ করছে। যারা করছে তাদেরকে দমিয়ে দেওয়া হচ্ছে। কেন? কিছু স্বার্থলোভী মানুষ আছে, রিচ পিপল আছে, তাদের সাথে আঘাত লাগছে, কিন্তু এটাও জানে না তারাও কিন্তু এই সমাজের মধ্যে থাকে, এই পৃথিবীতে থাকে, তার পৃথিবীর বাইরে কোনো অস্তিত্ব নেই। তবে দেখছেন সবথেকে বড় রিচ পিপল যারা আছে তারা মার্সে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন। কেন? এটা বুঝুন কেন করছে। কারণ তারা যা বাস্তবতা জানে। তারা এই যে ভাবছেন যে মার্সে আমাদের সবার জন্য, না, কারোর জন্য কিছু করছে না। যারা রিচ পিপল 10% 1% শুধুমাত্র তাদের জন্যই করা হচ্ছে, আপনার আমার জন্য করা হচ্ছে না। আপনি আমি বাঁচবো না, কেউ বাঁচবো না, ভয় দেখাচ্ছি না, এটা রিয়ালিটি। আপনি ভাবছেন আমি ভয় দেখাচ্ছি, কিছুতেই না। ভয় দেখে আমার লাভটা কী হবে? আমি শুধু সত্যতা, যেটা সত্য সেটাকে তুলে ধরার চেষ্টা করলাম, যেটা ফ্যাক্ট সেটা তুলে ধরার চেষ্টা করলাম। পারলে আমি কিছু ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো শেষে একটা কথা বলবো,
ভেতরের সমস্যার সমাধান ভেতরেই থাকবে, বাইরে কোথাও থাকবে না। আর ক্লাইমেট চেঞ্জ নিয়ে, পরিবেশ নিয়ে একটু ভাবনা চিন্তা করুন নিজের স্বার্থ থেকে বেরিয়ে। যেটা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সেটিও তো করবেন, কিন্তু এক্সেস যে বিষয়টা ওইটাকে চেষ্টা করুন প্রশ্ন করার, আরেকবার রিফ্লেকশন করার। আজকে ভিডিওটা এটুকুনি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব সেটাকে উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।